আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, মাই টু ব্যাক চ্যানেল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশে ঈদ। আজকে বললাম আমি একটা ভিডিও নিয়ে, অথচ আমি বাংলাদেশ নাই, তারপর হাসি মুখে ভয়েস দিয়ে একটা ভিডিও নিয়ে আইলাম। তো আজকে বলি শুরুর থেকেই যে এই যে দেখো এটা কি, এটা হলো যা আরবিতে বলে মাকসালা আর বাংলায় বলে বেসিং। এটা সানরাইতের দিন রাইতে দুরুম করে পড়ছে, পইরা ভাঙছে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, হেলে হন্তার বা পূর্বাসের জীবনের গল্প বা পূর্বাসে কিরকম বেতন কিরকম টাকা হ্যাঁ। তা এটা ভাঙছে সানরাইতের দিন। এটা আল্লাহর গজব, বুঝছো? আল্লাহর গজব পড়ছে হেনে। কেন বলছি ভিডিওটা পুরো দেখো, হেলে বুঝতে পারবা। যখন আমি প্রথম সৌদি আহি, তো আমি অনেক ভিডিওতে বলছি, যারা আমার পুরান ভিডিও দেখো এরা জানো যে আমি বলছি যে আমি প্রথম যখন সৌদি আহি তখন আমি যে জায়গায় কাজে যাই ওই জায়গায় মানে বিয়া শাদী হয়, অনুষ্ঠান হয়, এরকম আমি অনেক ভিডিওতে দিয়েছি কাজের জায়গা। তাই তখন আমি একটা বড় একটা টেবিল ভাঙ্গা লাইছি, বিশাল বড় কাছের। এককালে দিরিম করে পইরা ভাঙ্গা গুড়া গুড়া হয়ে গেছে, সব সুন্নাসের হয়ে গেছে, বুঝছো? তখন আমি অনেক ছোট ছিলাম। আমি যখন প্রবাস আইছি তখন আমি অনেক ছোট। আমার প্রবাসের বয়স 5 থেকে 6 বছর হয়ে যেতেছে। তাই এই কালে আমার আমার ভাইয়া এই জায়গায় ভাইয়ারে কয় কি, আমি আমি এই টেবিলে টাকা কাটটা নিম ওর বেতনেতে। হ্যাঁ, আবার আমি কইছি যে টাকা কাটটা নিয়ে, তবু আমার লাগে রাগ হবি না। এ বলছি, বুঝছো? তা এই যে এই টেবিলটা ভাঙছি দেখে আমার টাকা কাটানোর লেগা কি করছে, তো কাটে না, মানে ডর দেখাইছে। যাই হোক, তাই আজকে দেখ, রোজার শেষ, ঈদের দিন, ধরেন ঈদের দিনেই তোমরা ধরো গজব পড়ছে আল্লাহর। কেন বলছি জানো? এই না, আমরা 3টা 4টা মানুষ কাজ করি, একটা মানুষের ঈদের দিন আমাকে বাংলাদেশের জায়গাও কিছু নাই বলতে, হেরাও মানুষের 10 টাকা 5 টাকা সালামি দেয়। সালাম দিলে ঈদের দিন হাদিয়া দেয়। হাদিয়া মানে সালামি, সালামি দেয়। মন থাকা লাগে, বুঝছো, মানুষের দিতে। তাই ওরা আজ পর্যন্ত, আমি এই জায়গায় 5 6 বছর ধরে কাজ করি, আজ পর্যন্ত 4 জানা পয়সা দেয় না আমার, বলতে না কেউরেই দেয় না এই জায়গায়। এই জায়গায় আরো মানুষ আছে না 5 6 জন, হ্যাঁ, কেউরে দেয় না, বুঝছো? এই কারণে বললাম যে আল্লাহর অভিশাপ দেওয়া লাগে না। অভিশাপ আল্লাহ আল্লাহ দেয়া হয় কিছু কিছু জিনিস দিয়া, বুঝছো? এটা ঠিক করতে কত টাকা লাগবে জানো? অন্তত পক্ষে হেনকের 2 3 হাজার লাগবে হেনকের, এই সৌদির। একাল নিচে পইরা গুড়া গুড়া আছে, আরো সব ফালা দিছি, যেটি ছিটটা বিটটা গেছে ঝাড়ু দিয়ে ফালা দিছি, এখন খালি এটা রয়েছে। এই কারণে বললাম কিছু কিছু জিনিস মানুষের দান সদ্গাও, আল্লাহাক কয়েছে যে শরীরের দান সদ্গা আছে, হেয়াও দে। তো তখন বলবা যে তোমার কি টাকা নাই আফু? হ্যাঁ, আমার টাকা আছে আলহামদুলিল্লাহ, আমি অগটা বিষয় আশা করি না, মানে এটা সাপোজ দেখাইলাম কথা, যে মানুষের জানেরও সদ্গা আছে। তা এই কারণে বললাম। আর এই যে দেখো, একটা ইন্দোসিয়া একটা মায়া আমার ওই মহিলার বোনের বেতে থাহে, কালকে ঈদের দিন গেছে, আমি যাই না, ওরা গেছে আমি যাই না। এই মহিলা, এটা মহিলাই, আর 3টা 4টা বাচ্চা। হ্যাঁ, আমার এই হাতের একটা ব্যাসলাইট হ্যাঁ আমার মহিলার মাইয়ার দ্বারে পাঠাইছে, কাকে এটা নিয়ে রুবারে দিবি হাত দিয়া। এই কিন্তু সে সেমরি আমার আবার ফোন দিয়ে কয়, রুবা হাতে হাত দিয়া, মানে আরবিতে কয়, কয় তোরে আমি একটা ব্যাসলাইট দিছি, সেটা কি আর নিয়ে দিয়েছে তোরে? কয়। হ্যাঁ, আবার আমি রাগ হয়েছি, আমি কই তুই দিছস কা আমারে? আবার কেউ বলে না যে মহিলারা তুমি তুই তুই করে বলছো, এই দেশে সবাই এই তুই তুই ভাষায় নাম ধরে ডাকে, বুঝছো? সবাই সবাই নাম ধরে ডাকে। এই কারণে বললাম। এরপর আমি কইছি আমার এটা দিছ কে লাগে, আরবিতে বলছি যে এটা দিছস কা, তোর মাইয়া আছে বড় বড় হ্যাঁ করে দিতি নিয়া যে কাল জাতি কালে। কয় না,
কি এলাকা দিয়েছে জানো? এই যে দেহ ব্রেসলেটটা আইতাছে, এই যে দেহ দেখতে অনেক সুন্দর। আই লাভ লেহা ওই লকেটটার এটা আমারে দিছে। আমি রাগ হয়েছি, আমাকে তুই দিছিস কা তোর মাইয়ারে নিয়ে দিতি। ওও গরিব মানুষ কাজ করে, আমিও কাজ করি। ওই আমার দিছে কা বলো? কারণ ওই যে গেলা আমাকে না আইসে না, আমি বাংলাদেশে তো অনেক কিছু আনছি, অনেক কিছু ওরে দিছি। ওই আমার এতটা পরিমাণ ভালোবাসে। মানুষে খায়া ভালোবাসলে হেডা ভালোবাসা না, ব্যবহারের ভালোবাসা হয়েছে সবচেয়ে বড়, বুঝছো?